আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষা 2026 নিয়ে কথা বলবো। এসএসসি পরীক্ষা 2026-এর রুটিন প্রকাশিত হয়েছে। তো সেই রুটিনগুলো নিয়ে আলোচনা করব। রুটিনে আমাদের কবে কোন পরীক্ষা আছে এবং পরীক্ষার দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশাবলী আছে সেই নির্দেশাবলী নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা রুটিনটা দেখে ফেলি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে যে রুটিনটা দিয়েছে সেই রুটিনটা হচ্ছে এরকম। আমরা একটু দেখি। পরীক্ষা বিভাগের রুটিনটিতে এসএসসি পরীক্ষা শুরু হবে 2026 সালের 24শে এপ্রিল থেকে। তো এপ্রিল থেকে যদি পরীক্ষা শুরু হয় তাহলে প্রথম পরীক্ষাটা মানে সকালে এবং বিকালে 2 সেশনে পরীক্ষাটা হয়। 2 সেশনে পরীক্ষা হলে মর্নিং শিফটে হয় আহ, এই প্রথম বর্ষের পরীক্ষা, এবং দিবাসী বা বিকালের দিকে হয় আমার এই এই যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা। তাহলে আমরা সরাসরি দেখি, সময়সূচিটা একটু দেখে নিচ্ছি। এসএসসি পরীক্ষা 2026 প্রথম শুরু হবে 24 তারিখ শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এটা একটু প্রথম দিন এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার এই বাংলা প্রথম পত্র পরীক্ষা, এবং কোডটা খেয়াল করবেন এসএসসি 1651। আপনার কিন্তু খাতার মধ্যে কোড নাম্বার লিখতে হয়। বাংলা দ্বিতীয় পত্রে সব দ্বিতীয় পত্রগুলো 26 দিয়ে শুরু হবে, 2651। 25 তারিখ শনিবার ভূগোল ও পরিবেশ পরীক্ষা। 16 এসএসসি কোড হচ্ছে, বিষয় কোড হচ্ছে 1660। এরপরে 2 তারিখ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ওই দিন দুটো পরীক্ষা, বিকেলে হচ্ছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। 8 তারিখ ইংরেজি প্রথম পত্র, আর বিকেলে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। 9 তারিখ শনিবার ব্যবসায় উদ্যোগ হচ্ছে কমার্সের যারা আছেন বা আমাদের ব্যবসায় শিক্ষা যারা আছেন তারা হচ্ছে ব্যবসায় উদ্যোগ। আর রসায়নের তত্ত্বীয় পরীক্ষাটা হবে বিজ্ঞানের যারা শিক্ষার্থী আছেন পরীক্ষার্থী আছেন। বিষয় কোডগুলো একটু খেয়াল করবেন যাতে ভুল না হয়, বিষয় কোড বৃত্ত ভরাট করা লাগে। আর 15 তারিখ গণিত পরীক্ষা, 15/5 শুক্রবার, একটু খেয়াল রাখবেন শুক্রবার দিন শুধু গণিত পরীক্ষা। আর দ্বিতীয় বর্ষের জন্য বিজ্ঞান পরীক্ষা রয়েছে। 16 তারিখ সকালের শিফটে কোনো পরীক্ষা নাই, কিন্তু বিকেলের শিফটে পরীক্ষা আছে, উচ্চতর গণিত পরীক্ষা আছে এবং বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর অর্থনীতি পরীক্ষা আছে। 22 তারিখ 22/5 22 মে, এটা 15 মে হচ্ছে গণিত। এরপরে 22 মে শুক্রবার, সেদিন ইসলাম অনৈতিক শিক্ষা পরীক্ষা আছে এসএসসির জন্য। আর বিকেলে আছে কৃষি শিক্ষা তত্ত্বীয়, গার্হস্থ্য বিজ্ঞান তত্ত্বীয় পাঠ যাদের গার্হস্থ্য বিজ্ঞান আছে। এরপর 22 মে এর পর মাঝখানে একটা শুক্রবার গ্যাপ দিয়ে পরবর্তীতে 5 মে শুক্রবারে বাংলা পদার্থবিজ্ঞান তত্ত্বীয় সবার শেষ, এবং বাংলাদেশ ও ইতিহাস হিসাব বিজ্ঞান যাদের যেটা আছে আপনারা সেদিন পরীক্ষা দিবেন। আর বিকেলের শিফটে ফিন্যান্স ও ব্যাংকিং আছে, জীববিজ্ঞান আছে এবং পৌরনীতি ও নাগরিকতা আছে। এটা আপনারা এটা হচ্ছে রুটিনটা দেখলেন। এবার আমরা নির্দেশাবলীটা একটু পড়ি, কারণ অনেকে আপনারা যারা আছেন অনেকে তো অনিয়মিত পরীক্ষার্থী। পরীক্ষার এটা একটা জাতীয় পরীক্ষার মতোই নেওয়া হয় সারা বাংলাদেশে বিভিন্ন সেন্টারে। তো এই নির্দেশাবলীটা একটু পড়ে নিচ্ছি। অ্যাডমিট কার্ডটা সবাই নিয়ে আসবেন, প্রবেশপত্র অবশ্যই আনতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। প্রত্যেক পরীক্ষার্থীকে কেবলমাত্র প্রবেশপত্রে যে উল্লিখিত বিষয়সমূহ আছে, প্রবেশপত্রে কিন্তু যে কয়টা বিষয় পরীক্ষা দেবেন সেটি লেখা থাকে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই পরীক্ষার মানে শুক্রবার আসলেই কেউ এসে পড়ে, অনেকে আসে যারা জানেই না যে তাদের সেদিন কোনো পরীক্ষা নেই। যখন আমরা খাতা স্বাক্ষর করতে যাই তখন দেখি যে এটা তার এই পরীক্ষা নাই আজকে, ও হয়তো গত বছর দিয়ে দিয়েছেন বা পাশ করে ফেলেছেন, আবার তিনি পরীক্ষা দিতে আসছেন। এটা হচ্ছে ওনার না জানার কারণে বা সচেতনতার অভাবের কারণে হয়েছে। তবে এই বিষয়গুলো যারা পরীক্ষার্থীদের বলবো তোমরা একটু নজরে রাখবা, এবং যাতে এই সমস্যাটা না হয়। আর পরবর্তী যে নির্দেশনা, প্রথমে এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা হবে, এরপর সৃজনশীল বা তত্ত্বীয় অংশটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং উভয় পরীক্ষার মাঝে কিন্তু কোনো বিরতি থাকবে না। প্রথম পরীক্ষাটা হওয়ার পর 30 মিনিট বা 40 মিনিট যা হয় তারপর বাকি পরীক্ষা দিতে হবে। লিথোকোডযুক্ত প্রোগ্রাম কোড 10, সবাই এটা লিখবেন। প্রোগ্রাম কোড 10, আইডি নাম্বার থাকবে, বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে আগে লিখতে হবে, লিখে তারপর বৃত্ত ভরাট করবেন। আর কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
যারা বিজ্ঞানের আছেন বা তারা হচ্ছে যে গণিত পরীক্ষা, উচ্চতর গণিত পরীক্ষা নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটরটা নন প্রোগ্রামেবল হতে হবে, সেটা ব্যবহার করবেন। আর পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী এবং ব্যবহারিক ৩টা অংশ থাকলে ৩টাতেই পাস করতে হবে, পৃথকভাবে পাস করতে হবে। এটা হচ্ছে কথা। এরপর আমাদের কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না। যদিও সবাই মোবাইল ফোন আনে, তবে মোবাইল ফোনটা আপনারা নিজ দায়িত্বে কোনো জায়গায় রাখবেন যাতে পরীক্ষার মধ্যে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বনের সুযোগ না থাকে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই ব্যবহারিক পরীক্ষা আছে বিজ্ঞানের যারা, তারা একটু খেয়াল করতে পারেন ৭ দিনের ভিতরেই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যে কেন্দ্রে আপনি পরীক্ষা স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যেখানে পরীক্ষা দিবেন সেখানে অনুষ্ঠিত হবে। আরেকটা বিশেষ নির্দেশনা আছে, সেটা হচ্ছে যে ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আছে, তারা সর্বশেষ সুযোগ ২৬ সালে ওনারা সর্বশেষ সুযোগ পাবেন। আর ১৯ সালে যারা আছেন তাদের হচ্ছে এটা প্রথম সুযোগ ২০২৬ সালে পরীক্ষা দেওয়ার। ২০১৮ ব্যাচের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য দ্বিতীয় সুযোগ, আর ১৭ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এটা সর্বশেষ সুযোগ। তবে অন্যান্য ব্যাচের কোনো শিক্ষার্থী বা নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ডি নোভো রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে থাকলে তারাও এসএসসি পরীক্ষা ২০২৬ অংশগ্রহণ করতে পারবে। আর এই সূচি যদি কোনো কারণে চেঞ্জ হয় সেটা কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারবে। এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৬-এর এসএসসি প্রোগ্রামের সময়সূচি দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হবে ২৪শে এপ্রিল ২০২৬ এবং পরীক্ষা শেষ হবে ৫ জুন ২০২৬। এই সবগুলো তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১ সপ্তাহের ভিতরে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ হবে। আশা করি আপনারা সবাই এই এসএসসি পরীক্ষার যে সূচি এটা একটু খেয়াল রাখবেন এবং ওইভাবে আপনাদের পড়াশোনা ঠিকমতো কোর্স প্ল্যান করবেন। এবং যেহেতু আপনারা খুব ব্যস্ত থাকেন, আমাদের সময় হাতে খুবই কম, আপনারা একটু শেষ সময়ে একটু ঠিকমতো এফোর্ট দিলে আপনাদের জন্য এই পরীক্ষাটা সহজ হবে এবং আপনারা পাস করে যেতে পারবেন। অনেকে ভালোভাবেও অনেকে এ প্লাসও পায়, শুধু পাস না, অনেকে প্লাসও পায়। অনেক ভালো ছাত্র আছে আমরা দেখেছি আমি আমার অভিজ্ঞতা থেকে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।